নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমাহারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিবীর যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমার প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তো আমার গুরুজনের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমি শনির ধাইয়া, ধনু রাশির শনির ধাইয়ার প্রভাব কি কি পড়তে চলছে বা কিভাবে পড়ছে, কীরকম কাটবে বা কীরকম কাটছে সে নিয়ে আলোচনা করছি। আমরা জানি কিছুদিন আগে গত 29শে মার্চ শনি কিন্তু ধনু রাশির চতুর্থে প্রবেশ করেছে। সুতরাং টেকনিক্যালি শনির ধাইয়া যাকে বলে তা শুরু হয়ে গেছে। শনি এখানে বসে দৃষ্টি দিচ্ছে, চতুর্থে বসে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, দশম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং দৃষ্টি দিচ্ছে প্রথম ভাব অর্থাৎ লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি দিচ্ছে। সেই সাপেক্ষে সেই পরিপ্রেক্ষিতে ধনুরাশির জাতক জাতিকারা কী ধরনের রেজাল্ট পাচ্ছেন আপনারা সে নিয়ে আলোচনা। চতুর্থ ঘর যদি আমরা প্রথমেই লক্ষ্য করি, চতুর্থ ঘর আমার হৃদয়, আমার মন, চতুর্থ ঘর আমার সুখ স্বাচ্ছন্দ্য, চতুর্থ ঘর আমার মা, চতুর্থ ঘর আমার মাদারল্যান্ড, চতুর্থ ঘর আমার ছোট ছোট ইচ্ছা আকাঙ্ক্ষা, ফোর্থ হাউস রিপ্রেজেন্টস করছে। আর শনি এমন একটা প্ল্যানেট যে ভীষণ ধীরে 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 চলে। শনিকে তুলনা করা হয়েছে একটা 90 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধের সঙ্গে। 90 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধের সঙ্গে শনিকে তুলনা করা হয়েছে। সে যে না অত্যন্ত বদমেজাজি এবং সে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে মানুষের দুষ্ত্রুটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দেখা তার অভ্যাস। কারণ সে তার অবজারভেশন পাওয়ার কিন্তু অন্যদের তুলনায় আলাদা। কারণ সব থেকে কী বলবো, স্লো মুভিং প্ল্যানেট স্যাটার্ন। আমরা অ্যাস্ট্রোনমিক্যালিও দেখছি যেহেতু একটা বৃহৎ প্ল্যানেট এবং সে বৃদ্ধ, সে তার গতি নেই, মুভমেন্ট ভীষণ কম, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। শনির এই মুভমেন্টটাকে সৈন্যই বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। সুতরাং সে যখন মুভ করে প্রত্যেকটা তার চারপাশের জিনিসকে খুব কিনলি অবজার্ভ করতে পারে। আমরা যখন রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ করি বা হেঁটে যাই, ধীরে ধীরে হাঁটি, রাস্তার দুপাশ দেখতে দেখতে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা খুব কাছ থেকে অবজার্ভ করি। যেহেতু আমরা স্লো মুভমেন্ট করি, ধীরে ধীরে হাঁটি, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। কিন্তু একটা ফাস্ট যখন একটা ট্রেন কিংবা একটা বাস বেরিয়ে যায়, তখন কিন্তু রাস্তার ধারের প্রত্যেকটা জিনিসকে খুব নিখুঁতভাবে অবজার্ভ করা আমাদের সম্ভব হয় না। একই রকমভাবে শনি মহারাজ যেহেতু ভীষণ মানে তার গতি যেহেতু ভীষণ স্লো, ধীরে ধীরে, সুতরাং সে কিন্তু যখন আমার চতুর্থাভাবে অবস্থান করছে, আমাকে ভীষণভাবে সে পরখ করছে বা অবজার্ভ করছে, যাই বলুন, সেই সাপেক্ষে কিন্তু আমার ভুল ত্রুটিগুলো সে তার চোখে পড়ছে এবং সেই ভুল ত্রুটির যে দণ্ড বা পানিশমেন্ট তিনি কিন্তু আমাদেরকে দিচ্ছেন। তিনি কিন্তু একদিকে মানে বুড়ো ঠাকুর দাদা বলতে পারেন। তিনি আবার কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট, তিনি আবার একটু লোনলি লাইফ পছন্দ করে এবং তিনি কি পছন্দ করে, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত সৎ একজন ব্যক্তি। আবার তিনি কিন্তু বদমেজাজি, সে খুব একটা কোলাহল পছন্দ করে না, সে একটু নিরালায় থাকবে, একাকিত্ব থাকবে, সেটা তার পছন্দ। সুতরাং চতুর্থ করে সে যখন চলে হলো, তার প্রভাবটা, তার ব্যক্তিত্বের প্রভাব কিন্তু আমার মনের উপর চলে এলো। চতুর্থ ঘর আমার সুখ স্বাচ্ছন্দ্য, আমার কমফোর্ট জোন। সুতরাং আমার কমফোর্ট জোনের উপর কিন্তু এই শনির মানে চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমার মনের উপর প্রভাব ফেলবে। আমার কীরকম যেন একাকিত্ব পছন্দ হবে, আমার একটু কি বলবো, লোনলিনেসকে আমি বেশি প্রায়োরিটি দেব এই মুহূর্তে, শনির ধাইয়ার মুহূর্তগুলোতে। এবং একটা এরকম পরিবেশ সৃষ্টি হবে
সবারই সঙ্গে, সবাই আমার চারপাশে আছে, আবার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্সরা, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী। তথাপি আমি একটা একাকিত্ব, আমি যেন একটা দ্বীপে, নির্জন দ্বীপে আমি একা ঘুরে বেড়াচ্ছি। চারপাশে যতই সবাই থাকুক, তাও আমি মনের দিক থেকে ভীষণ একা। আর মন মানে চন্দ্র মানে প্রচণ্ড গতিশীল, কারণ সে মানে 2.5-এরও কম সময়ে কিন্তু একবার প্ল্যানেট করে। সেই জায়গায় একবার মানে ট্রানজিট করে, তার সময় নেয়, এক জায়গা প্রদক্ষিণ মানে ঘুরে আসতে সময় লাগে এক একটা রাশিকে সোয়া দিন। কিন্তু শনির কথা ভাবুন, সে সময় নেয় এক একটা রাশিকে মানে এক একটা রাশিকে ইয়ে করতে, ট্রানজিট করতে তার সময় লাগে 2.5 ইয়ার্স, 2.5 বছর। সুতরাং ভাবতেই পারছেন যে একজন একটা অতি চঞ্চল মন, আর তাকে কি কবজা করে বসেছে শনি মহারাজ। সুতরাং শনি কিন্তু এখানে ভীষণ মনেকে আমার বিধ্বস্ত করে ফেলে। প্রথম প্রভাব, ধাইয়ার প্রভাব কিন্তু আমাদের মনের উপর। আমরা মনের দিক দিয়ে কি বলবো, একটা স্নায়ু যুদ্ধ বলতে পারেন, বা আদৌ যা ঘটেনি তাও আমরা ভেবে নিচ্ছি ঘটছে, আদৌ যা বাস্তবে এক্সিস্ট করে না, আমার কল্পনার জগতে এই সময়ে কিন্তু চলে এসছে সামথিং, একটা ভীতি, একটা ফোবিয়া, একটা অজানা আশঙ্কা, একটা ভীতি কিন্তু এই সময় কাজ করবে, একটা সব দিক থেকে ভয়। এবং এই সময় তার যে রিপুগুলো আমাদের, যে কাম, ক্রোধ, লোভ, মদ, এই যে জিনিসগুলো, তখন কিন্তু তার মধ্যে ভীষণভাবে মানে জোরদার হয়ে উঠবে, তারও প্রবল আকার ধারণ করবে। তার ফলে তার আশেপাশের লোকেরা, তার ফ্যামিলি মেম্বার্সরা তাকে অ্যাভয়েড করবে, তাকে পছন্দ করবে না, তার কাছ থেকে দূরে সরে যাবে। সুতরাং অটোমেটিক্যালি সে কী হবে, সে লোনলি হয়ে যাবে। সে তার মধ্যে তাকে একটা একাকিত্ব কি বলবো জীবন সে লাভ করবে। সেই ক্ষেত্রে পারিবারিক একটা অশান্তি, পারিবারিক একটা ঈর্ষা, রাগ কিন্তু আসবে। দেখবেন বিশেষ করে একটা সেপারেশন, যৌথ পরিবারে যে এক ধরনের সমস্যা দেখা যায়, যে একটা ডিটাচমেন্ট, একে অপরকে সহ্য করতে না পারা, একটা প্রত্যেক দিনের একটা ঝুট ঝামেলা, একটা বিভিন্ন জয়েন্ট ফ্যামিলিতে আমরা এই সমস্যাগুলো যে দেখি, এই ধরনের সমস্যা কিন্তু ওই সময় আসবে। তার ফলে একটা কেওয়াস সৃষ্টি হবে এবং তার মাথায় একটা জেদ চাপবে। ধরুন একটা গৃহদ্বন্দ্ব, প্রপার্টি নিয়ে সমস্যা, একটা বাড়ি ভাগ নিয়ে সমস্যা, তখন সেই ব্যক্তি কিন্তু একটু মনের দিক থেকে ভীষণ মানে একা হয়ে যাবে। তার ফলে তার মনে হবে একটা একটা কুজি কর্নার, একটা শেল্টার তার নিজস্ব চাই। সেক্ষেত্রে তার একটা নিজস্ব বাসস্থান বা একটা নিজস্ব প্রপার্টি কিন্তু আপনার হতে পারে শনির সাড়ে শনির ধাইয়ার এই সময়টাতে। দেখবেন আপনাদের কোনো প্রপার্টিকে রিনোভেশন করা, সুন্দর করে আবার তৈরি করা, আলাদা একটা বাড়ি, যৌথ বাড়ির যে পশনটা আপনি পেয়েছেন, সেই পশনটাকে ভেঙে চুরে একটা নতুন আকার দিয়ে নিজের মতো করে তৈরি করা। এতে তাহলে এই ধাইয়ার প্রভাবে, এই নেগেটিভিটির কারণেই কিন্তু আপনি এই পজিটিভিটিটা পাচ্ছেন। হয়তো কিন্তু আপনি সেই পদক্ষেপটা নিতেনই না, বা ব্যক্তি সাপেক্ষে আলাদা কোনো ফ্ল্যাট নিলেন, নিজস্ব প্রপার্টি করলেন, বা নিজের জায়গাটাকে আলাদা করে একটু গুছিয়ে গেছে, নিজের আস্তানাটাকে সুন্দর করে নিলেন, সেটা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এই সময়টা। এই গেল একটা দিক। শনি এখানে বসে দেখছে কোথায়, 6th হাউস। তো সেই 6th হাউস আমাদের কর্মক্ষেত্র। সুতরাং 6th হাউস আমাদের যে যারা চাকরি পাবে বা চাকরির চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি। আর 6th হাউস আমার মানে মায়ের যে মানে মামার বাড়ি, মাতুলালয়, এটাকেও বোঝাচ্ছে 6th হাউস। সেই ক্ষেত্রে শনির দৃষ্টি মায়ের দিকে, শরীর কিছু একটা সমস্যা নিয়ে আসতে পারে। মায়ের বাড়ির সঙ্গে মানে মামার বাড়ির সঙ্গে কিছু অসন্তুষ্টি, কিন্তু কোনো প্রকার মতভেদ সৃষ্টি হতে পারে। আর আরেকটা জিনিস, চতুর্থে শনির মীন রাশিতে শনির এই যে পদার্পণ বা এন্টার করলো, এর ফলে চতুর্থ ভাব মায়ের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে, এই পসিবিলিটিও কিন্তু থাকছে।
তারপর শনি আপনার দৃষ্টি দিচ্ছে দশম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে। এই দশম ঘরে শনিরই দৃষ্টি বলে আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু পদোন্নতি হবে, আপনার চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকছে। সেই কারণে সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখবেন আপনার মানসিক চাপও বেড়ে যাচ্ছে, আপনার সামাজিক দশম ভাব মানে আপনার সোশিয়াল স্ট্যাটাস, সেক্ষেত্রে সোশিয়াল স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনের উপরে চাপ, এই যে আপনার লিভিং স্ট্যান্ডার্ড বলুন, আপনার স্ট্যাটাস বলুন, সেটাকে মেনটেন করবো কীভাবে, সেই এক চাপ, সেটাকে ধরে রাখতে পারবো কি না সেই এক চাপ, আপনার অফিসের দায়িত্ব বেড়ে যাবে, এই চাপ কিন্তু আপনার প্যারালালভাবে আপনার সঙ্গে সঙ্গে যাবে, সেই দিকটাও কিন্তু মনে রাখতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরুন এই দশমে শনির দৃষ্টি, যেহেতু দশম ঘর এমনিতেই আমরা জানি কালপুরুষের দশম ঘরটি কিন্তু মানে অধিকার করে আছেন শনি মহারাজ নিজে। সুতরাং এখানে আপনাকে যেহেতু দশমী আপনার চতুর্থে বসে সে দশমী দৃষ্টি দিচ্ছে, সুতরাং কর্মের জগতে কিন্তু আপনাদের উন্নতি প্রসপারিটি স্বাভাবিকভাবেই আসবে, এবং যারা নতুন কর্ম পেতে চলছেন বা কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন বিভিন্নভাবে, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এবং শনি এখানে বসে, আর চতুর্থে ঘরে যেহেতু শনি বসছে, শনি আমাদের হার্ট, সুতরাং আপনাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা কিন্তু যদি দিকে কিন্তু সমস্যা আসতে পারে, সেই দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ব্লাড প্রেশার জনিত সমস্যা, এগুলো কিন্তু একটু খেয়াল রাখার ব্যাপার থেকে যাচ্ছে। শারীরিক দিকটা যদিও কোনো মেজর সমস্যা দেখা যাচ্ছে না, তথাপি মেজর সমস্যা মানসিক স্ট্রেস আসার সঙ্গে সঙ্গে স্নায়বিক দুর্বলতা সৃষ্টি হবে, স্নায়বিক দুর্বলতা অন্যান্য অসুখ বিসুখকে ডেকে নিয়ে আসবে। সুতরাং মেন্টাল স্ট্রেসকে যে কোনোভাবেই কিন্তু সরাতে হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রেমেডি বলা চলে, শনিবার আপনি কোনো বিকলাঙ্গ লোক, যার বিকলাঙ্গ বলতে আমরা যা বুঝি হাত পা নেই, এই ধরনের কেউ হাত নেই কিংবা পা নেই, এই ধরনের কোনো মানুষকে যদি আপনি শনিবার করে সাহায্য করতে পারেন, শনিবার শনি মন্দিরে গিয়ে আপনি সরিষার তেলের প্রদীপ জ্বালান কিংবা নীল অপরাজিতা দিয়ে শনির কে অর্পণ করতে পারুন, এই ধরনের জিনিস কিন্তু শনি মহারাজ মানে সন্তুষ্ট হয়, তার চেয়েও বেশি সন্তুষ্ট হয়। আপনাকে অবশ্যই কিন্তু শনি মহারাজের প্রথম যে ওনার কন্ডিশন অনেস্টি, সততা, সুতরাং ইউ শুড বি অনেস্ট, মনের দিক থেকে আপনাকে পরিচ্ছন্ন স্বচ্ছ হতেই হবে, নাহলে কিন্তু শনি মহারাজ দগ দিয়ে পানিশমেন্ট দিতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু মাথায় যেন থাকে। তারপর শনি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, সে কিন্তু শারীরিক কিছু সমস্যা আসার যে সম্ভাবনাগুলো আমি কিন্তু আগেই বললাম, সুতরাং এদিক দিয়ে একটু লক্ষ্য রাখতেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ওই সময় খুব একটা বেশি মানুষকে বিশ্বাস করা যাবে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা অবিশ্বাস কিংবা শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে আপনার, সেই ক্ষেত্রে অত্যন্ত সাবধান। কোনো কিছু ইনভেস্ট করার আগে, কোনো টাকা লগ্নি করার আগে আপনি একবার ভাবার জায়গায় আপনি 10 বার ভাবুন, তারপর টাকাটা ইনভেস্ট করুন, নয়তো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। সুতরাং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিন। আর শনির কৃপা দৃষ্টি লাভ করার জন্য আপনি কাক, পায়রা এগুলোকে কিন্তু ফিডিং করাতে পারেন শনিবার, মঙ্গলবার। শনির মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, সবচেয়ে ভালো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। শনিবার নীল কাপড় চোপড় বা কিংবা হ্যান্ড কি আপনি ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু একটা ভালো প্রতিকার। আর পরিচ্ছন্ন থাকুন, নিয়মিত ফিজিক্যাল ফিটনেস মেনটেন করার চেষ্টা করুন, এটা কিন্তু খুব ভালো প্রতিকার। নাহলে তো শারীরিক দুর্বলতার কারণে আপনি কিন্তু জীবনের অগ্রগতির যা হচ্ছিল, প্রোগ্রেস হচ্ছিল, এটা কিন্তু আবার পিছনের দিকে চলে আসবে, আবার ব্যাকফুটে চলে আসবেন। সুতরাং ফিজিক্যাল ফিটনেসের দিকে অবশ্যই কিন্তু দৃষ্টি দেওয়া এই মুহূর্তে
জরুরি। শনির কাছে কিন্তু যারা শরীর চর্চা করে, তার মানে শনি মহারাজ কিন্তু এই শরীর চর্চা, মেডিটেশন, ধ্যান, এই জিনিসগুলোকে ভীষণ প্রেফার করে, ভীষণ পছন্দ করেন। সুতরাং শনির এই ধাইয়া চলাকালীন অন্তত আপনাদের লাইফস্টাইলকে আগের থেকে মানে 180 ডিগ্রি একটু অন্যরকম চালে এতদিন যা চলেছেন নিজেকে পুরো রেকটিফাই, পুরো পিউরিফাই করে নেন, তাহলে কিন্তু মানে এই শনির ধাইয়ার কুপ্রভাব থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন। এমনিতে অনেক কিছুই শনি কিন্তু আপনাকে দিতে এসছে, কিন্তু মানসিক চাপ এবং তার থেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো অবশ্যই মানে আপনাকে মানে করতে হবে, তাহলে কিন্তু অনেকটা সুপ্রভাব পাবেন। শনি চল্লিশা পাঠ করুন, শনি মন্ত্র জপ, হনুমান চল্লিশা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনার যে ইষ্ট দেবতা, আপনার যে গৃহদেবতা, যাকে আপনি বিশ্বাস করেন, তাকে মন প্রাণে মানে ধ্যান করুন, তার শরণাপন্ন হন। ঈশ্বর নিশ্চয়ই আপনার সমস্ত নেগেটিভিটিকে দূর করে জীবন অনেক আনন্দময়, মধুর করে তুলবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে একটা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চৈত বামনি।